জয় মাতার নাম নিয়ে শুরু করছি আজকের রেসিপি। মাতার অফিসিয়ালে সবাইকে স্বাগত। আজকে একটা পটলের রেসিপি বানাবো। তো দেখো পটলগুলো নিয়েছি আমি, এখানে 7টা পটল নিয়েছি। আর মানে 3টে দেখাচ্ছি কারণ 3টে ছাড়ানো হয়ে গেছে। তো পটলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর অনেক সময় কিন্তু পটল আমাদের খেতে ভালো লাগে না, তো তখন আমরা কি করি, পটল আনতে বারণ করি বাজার থেকে। কিন্তু একবার এইভাবে পটলের রেসিপিটা বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে। তো তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। তো পটলগুলোকে আমি দেখো সব কিন্তু কুড়ে নিয়েছি একদম। তো তারপরে পটলগুলোকে ভালো করে একটুখানি জলটা বের করে দিয়েছি। তারপরে দেখো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য আদা, একটু লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে মেখে নিলাম। মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম। আর মানে 3-4 মিনিট মেখে নেওয়ার পর তারপর দিয়ে দেবো বেসন। পটলের মধ্যে একটু বেসন দিয়ে দিলাম, 50 গ্রাম মতো বেসনও দিয়ে দিলাম। আর এই রেসিপিটা নিরামিষের দিনে করলে কিন্তু দারুণ লাগবে, এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো তারপরে বেসনটা মেখে নিয়ে একটা থালার মধ্যে তেল বুলিয়ে দিয়েছি। তো তেলটা দিয়ে আমি পটলটাকে দিয়ে এভাবে কড়াইয়ে জল দিয়ে জলটা গরম করতে দিয়েছি। তারপরে আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো। এটা জলের ভাপেতেই এটা আর কি সিদ্ধ হয়ে যাবে। মানে তারপর দেখো বরফির মতো কেটে নেওয়া। দেখো তেলটা ফুটছে দেখতেই পাচ্ছ, আর একদম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা করে দেখো বরফির আকারে কেটে নিয়েছি, এইভাবে শেপ করে কেটে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেলের মধ্যে একটু হালকা হলুদ দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। তারপর আমি বরফিগুলোকে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। তো লাল লাল করে একটু উলট পালট করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি তেল থেকে তুলে নেব। তো সমস্ত ইয়েগুলোই ভাজা হয়ে গেছে, বরফিগুলো তো ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপর কড়াই যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। তোমরা পারলে আলু দিতে পারো, আবার নাও দিতে পারো, কিন্তু আলু দিলে একটু বেশি ভালো লাগবে খেতে। তার জন্য কিন্তু আলুটা দিচ্ছি, একটা তরকারিও হয়ে যাবে আর মানে খেতেও ভালো লাগবে। তো আলুটাও ভেজে তুলে নিয়েছি। তো পরে দেখো এখানে মশলা রেডি করে নিয়েছি। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আদা বাটা 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর কাঁচা লঙ্কা দিয়ে 1 চামচ। আর কড়াইয়ে 5 ফোড়ন তেজপাতা দিয়ে মশলাগুলো ভেজলাম। তারপরে একটু টমেটো সস দিন, যেহেতু টমেটো ছিল না তাই টমেটো সস দিয়ে দিলাম। তো ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে দেখো আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। আলুগুলো ভালো করে কষিয়ে নাড়তে নিয়ে আমি জল ঢেলে দিলাম। তো জলটা দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনা খুলে দেখে নেবো যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি। সিদ্ধ হয়ে গেলে আমি যে বরফিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর নামাবার আগে একটু হালকা গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি পটলের এই রেসিপিটি।